হ্যালো বন্ধুরা, আইসিটি বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সেট ইউজ করে আপনি HTML প্র্যাকটিস করতে পারেন। তো এর জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার, অ্যাপস দরকার। অ্যাপসটার নাম হচ্ছে HTML এডিটর। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে HTML এডিটর লিখে সার্চ দিবেন। দেন এই অ্যাপসটা যখন আসবে ওইখান থেকে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। তো আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তো আমি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে ডিফল্টভাবে এই লেখাগুলো ডিফল্টভাবে চলে আসবে। ডক টাইপ HTML। আমরা জানি কি HTML কোনো কিছু লিখতে হইলে HTML শুরু এবং HTML শেষ, আবার হেড শুরু হেড শেষ, আবার হচ্ছে কি বডি শুরু বডি শেষ। তো এখানে ডিপ দিয়েছে, আমরা ডিপ লাগবে না, আমাদের ডিপ মানে ডিভিশন, এটা লাগবে না। আবার এখানে ম্যাটার সিঙ্গেল ট্যাগ, আবার টাইটেল শুরু টাইটেল শেষ। তো আমরা আজকে একটা টেবিল তৈরি করব। টেবিলটি ঠিক এরকম এরকম একটা টেবিল তৈরি করব। তো এরকম একটা টেবিল তৈরি করার জন্য দেখেন এখানে মানুষকে মি জায়গা জানো মিজান, এই কথাটা বাংলাতে আছে। তো বাংলাতে কিভাবে লিখব? বাংলাতে লেখার জন্য এখানে কারসেট সারসেট অথবা কারসেট UTF-8 এই অপশনটা, এই ম্যাটার একটা বাংলা লেখার জন্য দিতে হয়। আপনি যদি বাংলা না লিখতে চান তাহলে এই অপশনটা না দিলেও চলবে, কিন্তু বাংলা লিখতে হলে এই অপশনটা দিতে হবে। ওকে, ইন্ডেক্স এই জায়গার মধ্যে আমরা সার্চ বারের মধ্যে যে জিনিসটা থাকবে, অর্থাৎ ব্রাউজারের মধ্যে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিব। যে আমরা আজকে কি তৈরি করতে চাই, একটা টেবিল, টেস্টিং টেবিল, টেস্ট টেক্সট, টেবিল টেক্সট। আচ্ছা, টেবিল টেক্সট। তারপরে হচ্ছে যে আমরা বোর্ডের ভিতরে গিয়ে এবার টেবিলটা লিখব। তো তার জন্য আমাদেরকে নিতে হবে টেবিল ট্যাগ, TABLE, টেবিল ট্যাগ। এখানে মাঝখানে যে গ্রেটার দ্যান লেস দ্যান এই 2 নম্বরটা, এটার মধ্যে ক্লিক করলে, অর্থাৎ টেবিল লিখে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের মধ্যে ক্লিক করলেই অটো আপনাকে এভাবে 2টা ট্যাগে সাজিয়ে দিবে। তো তারপরে এন্টার দিবেন। এখানে একটু লিখবেন, কি লিখবেন? এখানে লিখবেন হচ্ছে যে বর্ডার সমান টু দিলাম। বর্ডার কেন দেওয়া হয়? বর্ডার দেওয়া হয় যাতে টেবিলের যে রেখাগুলো, ওই রেখাগুলো একটু মোটা হয়। 2 দিলে একটু মোটা হয়, 1 দিলে একটু চিকন হয়, অর্থাৎ এরকম হয় আর কি। এই যে এখানে যে দাগগুলো, টেবিলের চারপাশে যে দাগগুলো, এই দাগগুলো 1 দেওয়ার কারণে এরকম হচ্ছে। 2 দিলে আরেকটু মোটা হবে। তারপরে টেবিল রো নিতে হবে, TR লিখে নিতে হবে। টেবিল হেড, TH এর ভিতরে লিখতে হবে নেম, আর TH রোল, আর একটা TH নিতে হবে। এখানে নিতে হবে এজ, মানে বয়স। ওকে, আমাদের প্রথম রো শেষ, প্রথম রো এর কাজ শেষ। TR মানে টেবিল রো, আর TH মানে টেবিল হেড। তো টেবিল হেডের পরে বাকি রোগুলোর ভিতরে শুধু থাকবে কি TD, টেবিল ডাটা। এখন আবার TR নিতে হবে, TR শুরু TR শেষ। এখন আবার TR শুরু হবে, TD নিব, TD। আমি বলছি না, প্রথমবার শুধু প্রথম রো এর ভিতরে TH, বাকি রোগুলোর ভিতরে TD। TDর ভিতরে আমার নেমের জায়গায় আমি লিখব
মিজান। দ্বিতীয় টিডি এর ভিতরে ফাহিম, সরি এখানে রোল, রোল কত, রোল 1, রোল 01, সরি টিডি নিতে হবে, টিডি রোল হচ্ছে যে 01, এন্টার, আবার টিডির ভিতরে লিখতে হবে এজ হচ্ছে যে 18। এবার 8 টিআর নিতে হবে, টিআর শেষ, 8টা টিআর নিতে হবে, টিআর এর ভিতরে টিডি নিতে হবে, টিডির ভিতরে আমাকে লিখতে হবে ফাহিম। কি লিখতে হবে এখানে, কি নাম আছে, ফাহিম পপি মহসেনা। অর্থাৎ আমি ওই রকম একবারে সেম ওই রকম করে তৈরি করতে চাইতেছি। ফাহিম, FAHIM, ফাহিম, এন্টার, টিডি, তার হচ্ছে যে রোল হচ্ছে যে 2, তারপরে আবার টিডি, এজ কত, এজ 17, সরি টিডি নিতে হবে, টিডি 17। তাহলে আমার টেবিলটা তৈরি করা শেষ। এবার আমি যদি এখানে একটু H1 ট্যাগ ইউজ করি, H1 ট্যাগ যদি আমি ইউজ করি, H1 ট্যাগ যদি ইউজ করি, এখানে আমি লিখব কি, স্টুডেন্ট টেবিল। ওকে, তাহলে আমার টেবিলটা চলে আসবে। এবার হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে। টেবিলটা লেখা শেষ, এবার সেভ করতে হবে। কোথায় সেভ করব, কোণার মধ্যে ডান পাশে, উপরে ডান পাশে কোণায় যে 3টা ডট ডট আছে, এই ডটের মধ্যে ক্লিক করতে হবে। এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপরে ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাক স্পেস দিতে হবে, ব্যাক স্পেস দিলাম, আবার দিলাম, চলে আসলাম। এবার হচ্ছে যে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা অ্যারো বাটন আছে না, আন্ডোর পাশে মাঝখানে, উপরে মাঝখানে, এই অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে আমাদের আউটপুট চলে আসছে, স্টুডেন্ট টেবিল, নেম মিজান, রোল 1, এজ 18, ফাহিম রোল 2, এজ 17, পপি রোল 3, এজ 18, মহসেনা রোল 4, এজ 18। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে নিন ICT বাংলা।